হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব বার্লো গার্লস হাই স্কুল এসএস। তো পেজ নাম্বার হলো 234। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, তো অবশ্যই এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, তো তাহলে শুরু করা যাক রিডিং কম্প্রিহেনশন সিন। তো এখানে একটি সিন দেওয়া আছে, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে দেওয়া আছে। তো আমরা সিনটির কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। তো প্রথমে এই দাগের কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। তো প্যাসেজ থেকে আমি ইনফরমেশনটি নিয়ে পূরণ করব। তো এখানে বলা হচ্ছে যে দ্য ন্যারেটরস ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড ইমিডিয়েটলি স্টার্টেড লুকিং ফর হিডেন ট্রেজার। বর্ণনাকারীর বাবা এবং তার বন্ধুরা অবিলম্বে গুপ্তধনের সন্ধান করতে শুরু করে। তো এটা রিজন, কারণটা কি? দে ওয়ার burying a large box under one of the sand dunes on the seashore by our village. So B, the answer the following questions. So what did Bhola grandpa confess and when? ভোলা দাদা কি স্বীকার করেছেন এবং কখন? তো ভোলা গ্র্যান্ডপা confessed and when at this point of time ভোলা গ্র্যান্ডপা confessed that there was no real treasure. তো মধ্যরাত পেরিয়ে গেছে, এই সময় ভোলা দাদা স্বীকার করেন যে প্রকৃত ধন এখানে নেই, তিনি যা দেখেছেন সেটা স্বপ্নে দেখেছিলেন। তো এরপরে দেখো নাম্বার 2, হু ওয়ার হাউলিং। তো কারা চিৎকার করেছিল? শিয়াল। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং। তো এরপরে দেখো 2 দাগের, তো রিড দ্য ফলোইং পোয়েমস কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। তো এখানে পোয়েম দেওয়া আছে, তো পোয়েম শুধু 4 লাইন দেওয়া আছে। তো পোয়েমটির আমরা কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। হিয়ার দ্য ওয়ার্ডস স্ক্রাম্বল মিন্স। তো এখানে পিক সাউন্ড হবে, রাইট দ্য অ্যান্সার হবে সি। দ্য অ্যাক্রন্স আর সিন নিয়ার। তো এটা হবে দ্য ওল্ড ক্রোস নেস্ট। তো এরপরে দেখো বি দাগের, অ্যান্সার দ্য কোশ্চেন্স। তো হু ওয়ার গ্রান্টিং অ্যান্ড হোয়ার। কারা এবং কোথায় ছিল? দ্য গ্রান্টিং পিকস দ্যাট ওয়েট ফর অল স্ক্রাম্বল অ্যান্ড হারি হোয়ার দে ফল। এরপরে দেখো, এরপরে এখানে একটি রিডিং কম্পিটিশন আনসিন আছে। তো আনসিনটি আমরা একটু বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে, আইনস্টাইন ওয়াজ ভেরি সিম্পল ইন হিজ ওয়ে অফ লাইফ অ্যান্ড ইনডিফারেন্ট টু হিজ আউটস্ট্যান্ডিং ফেম। তো আইনস্টাইন তার জীবনধারার খুবই সরল এবং তার অসামান্য খ্যাতির প্রতি উদাসীন ছিলেন। ওয়ান অফ দ্য কুইন অফ বেলজিয়াম ইনভাইট হিম টু ব্রাসেলস। তো একবার বেলজিয়ামের রানী তাকে ব্রাসেলসে আমন্ত্রণ জানান। তো হোয়েন আইনস্টাইন গট ডাউন ফ্রম দ্য ট্রেন অ্যাট ব্রাসেলস। তো আইনস্টাইন যখন ব্রাসেলের ট্রেন থেকে নেমেছিলেন, তো হি কুড নট থিঙ্ক দ্যাট দেয়ার ওয়ার অ্যাকচুয়ালি মেনি জর্জিয়াসলি ড্রেসেস অফিসিয়ালস টু রিসিভ হিম অ্যাট দ্য স্টেশন। তো তখন তিনি ভাবতে পারেননি যে স্টেশনে তাকে অভ্যর্থনা করার জন্য সত্যিই অনেক সুন্দর পোশাক পরা কর্মকর্তা ছিল। দ্য অফিসিয়ালস অলসো এক্সপেক্টেড টু সি somebody who would appear to be rich and aristocratic before them. তো কর্মকর্তারাও আশা করেছিলেন এমন কাউকে দেখতে পাবেন যে তাদের সামনে ধনী এবং অভিজাত বলে মনে হবে। দে কুড নেভার ইমেজিন দ্যাট দিস shabby man would be আইনস্টাইন হিমসেলফ। তো তারা কল্পনাও করতে পারেনি যে এই জঘন্য মানুষটি নিজেই আবার আইনস্টাইন হবে। সো দে ওয়েন্ট ব্যাক টু দ্য কুইন অ্যান্ড ইনফর্মড হার দ্যাট হি হ্যাড নো কাম বাই দ্য ট্রেন। তো তাই তারা রানীর কাছে ফিরে গিয়ে তাকে জানায় যে সে ট্রেনে আসেনি। আইনস্টাইন হাউএভার ওয়াক দ্য হোল ওয়ে উইথ এ suitcase in one hand and a violin in the other. তো আইনস্টাইন অবশ্যই এক হাতে সুটকেস আর অন্য হাতে বেহালা নিয়ে পুরো পথ হেঁটেছিলেন। when he reached the destination
তো যখন তিনি গন্তব্যে পৌঁছান তো দ্য কুইন টোল্ড হিম, তো রানী তাকে বলেন, আই সেন্ট এ কার ফর ইউ ডক্টর আইনস্টাইন, তো আমি আপনার জন্য একটি গাড়ি পাঠিয়েছি ডক্টর আইনস্টাইন। তো আই ডিড নট থিঙ্ক, আমি ভাবিনি, রিপ্লাইড দ্য গ্রেট সায়েন্টিস্ট উইথ এ স্মাইল, তো মহান বিজ্ঞানী হেসে উত্তর দিলেন, দ্যাট এনিবডি উড সেন্ড এ কার ফর মি, যে কেউ আমার জন্য একটি গাড়ি পাঠাবে, বাট আই ক্যান্ট অ্যাসিওর ইউ, তবে আমি আপনাকে নিশ্চিত করতে পারি, আই হ্যাভ গ্রেটলি এনজয়েড দ্য ওয়াক, তো আমি হাঁটা খুব উপভোগ করেছি। তো আমরা আনসিনটি পড়লাম বাংলা মানে সহ, এরপরে আমরা কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। তো প্রথমেই এই দাগে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, তো সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে বলা আছে দ্য কুইন ইনভাইটেড আইনস্টাইন টু, তো রানী আইনস্টাইনকে আমন্ত্রণ জানিয়েছিলেন কোথায়, সেটা ব্রাসেলস, রাইট দ্য আনসার হবে ডি। তো এরপরে নাম্বার 2, আইনস্টাইন হ্যাড উইথ হিম, তো আইনস্টাইন তার সাথে ছিলেন, মানে আইনস্টাইনের সাথে কী কী ছিল আর কি, এ সুইটকেস অ্যান্ড এ ভায়োলিন, রাইট দ্য আনসার হবে ডি। এরপরে দেখো বি দাগের, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করবো। আইনস্টাইন ওয়াজ ভেরি সিম্পল, আইনস্টাইন খুব সরল ছিলেন, তো ইন হিজ ওয়ে অফ লাইফ অ্যান্ড ইনডিফারেন্ট টু হিজ আউটস্ট্যান্ডিং ফেম, হোয়েন আইনস্টাইন গট ডাউন ফ্রম দ্য ট্রেন, তো আইনস্টাইন যখন ট্রেন থেকে নেমেছিলেন, তো অ্যাট ব্রাসেলস হি কুড নট থিঙ্ক দ্যাট দেয়ার ওয়ার অ্যাকচুয়ালি মেনি জর্জিয়াসলি ড্রেসেস অফিসিয়ালস টু রিসিভ হিম অ্যাট দ্য স্টেশন। তো এরপরে আমরা আলোচনা করব সি দাগের, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হাউ ডিড আইনস্টাইন রিচ হিজ ডেস্টিনেশন, তো আইনস্টাইন কীভাবে তার গন্তব্যে পৌঁছালেন, তো আইনস্টাইন হাউ এভার ওয়াক দ্য হোল ওয়ে উইথ এ suitcase in one hand and a violin in the others. When he reached the destination, the queen told him, I sent a car for you, Dr. Einstein. তো এর সাথে আর একটু যুক্ত করে দেওয়া যায় যে I have greatly enjoyed the walk. তো এরপরে নাম্বার 2, what did the officials of the queen expected at the station? তো রানীর কর্মকর্তারা স্টেশনে কি আশা করেছিলেন, তো দ্য অফিসিয়াল অলসো এক্সপেক্টেড টু সি সামবডি হু উড অ্যাপিয়ার টু বি রিচ অ্যান্ড অ্যারিস্টোক্র্যাটিক্স বিফোর দেম। তো বন্ধুরা এরপরে আলোচনা করব আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। ম্যালেরিয়া ক্যারিড হ্যাড স্প্রিড, বাই হবে, বাই মসকিউটোস হ্যাজ বিন এ স্কোরেজ অফ ম্যান ফর থাউজেন্ডস অফ ইয়ার্স, তো প্রথমে বাই, তারপরে এ, তারপরে ফর, তারপরে অফ বসাবো। এরপরে বি দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস, তো সঠিক উত্তরগুলি নির্বাচন করব। অন এপ্রিল 1975 ইন্ডিয়া, তো ইন্টারেট হবে, ইন্টারেট দ্য স্পেস এক্স। অন দিস হিস্টোরিক ডে ইন্ডিয়া, এখানে লঞ্চড হবে, লঞ্চড ইট ইজ ফার্স্ট এভার স্যাটেলাইট। ইট ওয়াজ নেম দ্য আর্যভট্ট আফটার দ্য গ্রেট 5th century অ্যাস্ট্রোনমার অ্যান্ড ম্যাথামেটিশিয়ান। তো এরপরে দেখো সি দাগের, ডু অ্যাজ ডাইরেক্টেড, তো হি উইল ভিজিট দ্য প্লেস, তো এখানে চেঞ্জ দ্য ভয়েস করবো এটাকে, দ্য প্লেস উইল বি ভিজিটেড বাই হিম। হি সেড মে গড ব্লেস ইউ, তো এখানে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন করবো, হি প্রেয়ার্ড দ্যাট গড মাইট ব্লেস মি। কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল, তো রিডার ইউজিং দ্য নাউন ফর্ম অফ ব্লামেন্ট, তো এখানে কৌশিকী ব্লেমড, তো ব্লেম হবে, ব্লেম হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল। তো এরপরে দেখো ডি দাগের, তো এখানে ফাইন্ড আউট ওয়ার্ডস, তো আনসিন যে আনসিনটি আমরা পড়লাম, তো এই আনসিন থেকে কিছু সমর্থক ওয়ার্ড আছে, খুঁজে খুঁজে লিখতে হবে। ম্যাগনিফিকেন্স মহৎ, তো গ্রেট হবে এখানে, তো রিকগনাইজেশন স্বীকৃত, তাহলে এখানে অ্যারিস্টোক্র্যাটিক হবে। ওকে, তো এরপরে রাইটিং স্কিল এখানে দেওয়া আছে, তো প্রথমেই পাঁচের দাগের দেখো, রাইট এ প্যারাগ্রাফ অন ইম্পর্টেন্স অফ বুকস, তো বইয়ের গুরুত্বের উপর একটি অনুচ্ছেদ লিখতে হবে এখানে। তো বন্ধুরা, তো রাইট এ প্যারাগ্রাফ অন ইম্পর্টেন্ট অফ বুকস, যে বইয়ের যে গুরুত্ব উপর একটি অনুচ্ছেদ আমরা এখন পিডিএফ আকারে আলোচনা করব।
অথবা আরেকটি কোশ্চেন আছে, তো রাইট এ রিপোর্ট অন এ ডে উইদাউট ওয়াটার ইন কলকাতা, ইউ মে ইউজ দ্য ফলোইং হিন্টস। তো কলকাতায় জল ছাড়ার একদিন মানে একটি দিন আর কি, তো একটি প্রতিবেদন লিখতে বলা আছে। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে, যেমন ডেট, প্লেস, পাইপ ক্যারিং ওয়াটার ফ্রম তালহা, ডেভেলপেড লিকেজ। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে আমাদের এখানে একটি রিপোর্ট তৈরি করতে হবে আর একটি বইয়ের উপর গুরুত্ব সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে হবে। ওকে, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতেছো, তো অবশ্যই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখতে পাবে। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাভি নাইস ডে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।